أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا جنوني لأشكرا अमर नबी जी को तो अपना उम्मती उम्मती को बोले अजो कादेन मदीना अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله يوم توفيق दोगो गुनाह থেকে বাঁচিবার আমল করতে দোগো তৌফিক সুন্নত নবীজি মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चमक तुझसे पाते हैं ए सब पाने वाले मेरा दिल भी चमका दे ए चमकाने वाले बलगल औला बिकमालिही कशफ़ दुजा बिजमा
حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ হাজরিন, পবিত্র মাহে শাবানের আজ প্রথম জুমায় উপস্থিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, দূরে কাছে যারা যেখান থেকে শুনছেন, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া মহান রব্বুল আলামিন, যিনি আমাদের সবাইকে পবিত্র জুমাবারে আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে সকলে হামদ সানা দিল খুলে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীজির উপর দুরূদ শরীফ পড়ার অনেক বেশি ফজিলত, বিশেষ করে জুমাবার। আল্লাহর নবীর হাদিস, ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতান, আমার সেই উম্মত জান্নাতে আমার বেশি কাছে থাকবে যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। তো জুমাবারে দুরূদ শরীফ পড়ার অনেক বেশি ফায়দা। আমরা সকলেই যতটুকু পারি বেশি করে দুরূদ শরীফ পাঠ করব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাজরিন, শাবানের চাঁদ পৃথিবীতে উদয় হয়েছে। এ মাহে শাবান হাদিসে পাকে এই মাসের অনেক বেশি তাৎপর্য, গুরুত্ব বর্ণিত হয়েছে। বিশেষ করে এর আগের চাঁদ গিয়েছে রজব, আর তারপরে আসছে রমাদানুল মুবারক। দুই চাঁদের মধ্যবর্তী চাঁদ হচ্ছে মাহে শাবান। প্রিয় হাজরিন, আশহুরে হুরুম সম্মানিত 4টি মাস রয়েছে: মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ। যেই চাঁদগুলিকে আরবের কাফেররা পর্যন্ত সম্মান করেছে, সম্মানিত চাঁদ। তো শাবানের চাঁদে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, এই ব্যাপারে কিছু বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় হাজরিন, এই চাঁদে অসংখ্য অগণিত মর্তবা, ফজিলত, গুরুত্ব হাদিসে পাকে বর্ণিত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে নবীজি এই দোয়া বারবার পড়তেন। আপনারা সবাই এই দোয়া পড়েন যে, হে আল্লাহ, রজব এবং শাবানকে বরকতময় করুন, আমাদেরকে রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দিন। তো এই দোয়া আল্লাহর কাছে কবুল যদি হয়, ইনশাআল্লাহ আমরা সকলেই রমজান পেয়ে যাব। তো রমজানের প্রস্তুতি কিভাবে নিতে হবে তার পুরোটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল নিজে এবং ওনার সাহাবায়ে কেরাম, ওনার পরিবার, আহলে বায়াত যারা ছিলেন, সবাইকে আমার নবীজি এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে হাদিসে পাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমর বেঁধে এই চাঁদগুলিতে বেশি ইবাদত করতেন। এর মানে অন্যান্য চাঁদের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে
উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম মহব্বতের, যিনাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি মহব্বত করতেন, আদর করে হুমায়রা বলে ডাকতেন, যে সাহাবায়ে কেরাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেই কোনো বিষয় তারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জানতে পারতেন। বিশেষ করে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে, ওনার নবীজির ক্যারেক্টার সম্পর্কে কিছু বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবীর সাহাবায়ে কেরাম, তোমরা কি কোরআন পড়ো নাই? খুলুকুহুল কোরআন, নবীজির চরিত্র হলো সম্পূর্ণ কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে পাকে বিসমিল্লাহ থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যেভাবে আল্লাহ তাআলার হুকুম, তার হুবহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল আমল করে আমাদেরকে শিখায় দিয়ে গেছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাহে শাবানের মতো এত নফল রোজা রাখতে আর কোনো মাসে দেখি নাই। সুবহানাল্লাহ। শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন। তো প্রিয় ভাইয়েরা আমার, নফল বন্দেগী কেন আমরা করব? এক্সাম্পল দিতে গিয়ে বলা যায় যে আমাদের দেশে কৃষি প্রধান দেশ, আমরা ভাতে মাছে বাঙালি জাতি বলা হয়। দেখবেন 3 সিজনে ধান, অগ্রহায়ণ, বৈশাখী আর ভাদ্র মাসের ধান। তো বিশেষ করে আমাদের উজান অঞ্চলে অগ্রহায়ণ মাসের ধানকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর একটু হাওর অঞ্চলে বৈশাখ মাসের ধানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এখানে এক সিজনকে কেন বেশি গুরুত্ব দেওয়া হয়? কারণ এই রিজিকের মাধ্যমে সারা বছর তারা রিজিক সংগ্রহ করে। তো আমাদের অঞ্চলে ভাদ্র মাস এবং বৈশাখী মাস হচ্ছে অতিরিক্ত। তো এই 2 সিজনের ফসল করা হয়। অগ্রহায়ণ মাসের যে ধানটা আছে সেটা একটু মুরাদ বলা হয়, মানে মুরাদ দেয় বেশি। তো প্রিয় ভাইয়েরা আমার, আগে হচ্ছে ফরজ, মনে রাখতে হবে। আগে ইবাদতের প্রথম ক্যাটাগরি হচ্ছে ফরজ ইবাদত, তারপরে সুন্নাত, তারপরে নফল মুস্তাহাব, এইভাবে আমল করা। তো হাদিসে এসেছে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা ফরজ ইবাদতের পরে পরে যখন তারা নফল বন্দিগি করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নফল বন্দিগির দ্বারা ফরজ বন্দিগিটা আরো মজবুত হয়। সুবহানাল্লাহ। অতি দ্রুত সহায়ক ইবাদত, অতিরিক্ত আমল, যেটা ফরজের জন্য মজবুতি। এই কারণে কেউ যদি নফল বন্দেগী করে, তার ফরজ সালাত, ফরজ রোজা, ফরজ বন্দেগী গুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি সহজে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা ফরজকে আগে গুরুত্ব দিতে হবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সওয়াল করা হয়েছে, নবীজি গো, আপনি কেন এই শাবানের চাঁদে এত বেশি রোজা রাখেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহর নবী ধারাবাহিক শাবান এবং রমাদান 2 মাস রোজা রাখতেন। সুবহানাল্লাহ। নফল রোজা, নফল সালাত, নফল দান, খয়রাত, সাদকা, যত বন্দেগী আছে আল্লাহর দরবারে কবুল হয়।
নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন শাবান মাসে এত বেশি রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দার আমলগুলি বছরে একবার, সপ্তাহে 2 দিন, বছরে একবার সপ্তাহে 2 দিন এবং প্রতিদিন ফজর এবং আসরের সময় বান্দার আমলগুলো আল্লাহর দরবারে দেখানো হয়। সুবহানাল্লাহ বলে। প্রতিদিন ফজর এবং আসরে আমাদের 24 ঘন্টার আমল নামা আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। এবং প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং সোমবার, হাদিস, বৃহস্পতিবার এবং সোমবার এই 2 দিন বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এবং বছরের মধ্যে মাহে শাবানের মধ্যে, শাবানের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা বছরের আমলনামা আল্লাহর দরবারে দেখানো হয়। নবীজি বলেন, আয়েশা, আমি এই মাসে শাবানের চাঁদে বেশি বেশি রোজা রাখি, এই কারণে আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর দরবারে দেখানো হয়। সুবহানাল্লাহ। আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহর কাছে দেখানো হয়। আল্লাহু আকবার বলেন। এই কারণে পবিত্র কোরআনে পাকে, হাদিসে রোজা সম্পর্কে, সিয়াম সাধনা সম্পর্কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। রোজা এমন এক বন্দেগী যা আল্লাহর দরবারে খুবই পছন্দের একটি আমল। সুবহানাল্লাহ। বিশেষ করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে ইসলাম প্রচারের ব্যাপারে বেশি তাকিদ দিয়েছেন। যুব সমাজকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। বদর বলেন, উহুদ বলেন, খন্দক, হুনাইন, কারবালার জমিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, ম্যাক্সিমাম তারা যুবক সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। ম্যাক্সিমাম যুবক সাহাবী ছিলেন। নিজের রক্ত, নিজের শরীরের শক্তি ইসলামের জন্য তারা বিসর্জন দিয়েছে। হাদিসে এসেছে, যুবকরা যখন আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা বলে সিজদা করে, তখন আল্লাহর আরশে আজিম, আরশে আজিমের মধ্যে ভাইব্রেশন, কম্পন শুরু হয়। আরশে আজিম আল্লাহর দরবারে দোয়া করে, দরখাস্ত করে, আল্লাহ, তোমার যুবক বান্দা, তার শরীরে অনেক শক্তি, সে ইচ্ছা করলে গুনাহ করতে পারে, পারে না? যুবক বয়সে মানুষ, আপনার ভাবি খুব অসুস্থ, দোয়া করবেন। প্রিয় ভাইরা আমার, যুবক বয়সে বান্দা ইচ্ছা করলে কি না করতে পারে বলেন? এজন্য মানুষের যৌবনকে রাসূল বলেন, বৃদ্ধ বয়স আসার আগে আগে যৌবনকে তোমরা নেয়ামত মনে করো। সুবহানাল্লাহ। আপনি যুবক বয়সে ঠান্ডা পানি দিয়ে উজু করলে আপনার তেমন সমস্যা হবে না, কিন্তু বৃদ্ধ বয়সে ঠান্ডা পানি দিয়ে উজু করতে কষ্ট। যুবক বয়সে লম্বা সূরা দিয়ে, লম্বা কেরাত দিয়ে কিয়াম করে নামাজ পড়া আপনার জন্য সহজ। লম্বা রুকু দিয়ে, সিজদা দিয়ে নামাজ পড়া আপনার জন্য সহজ, কিন্তু বৃদ্ধ বয়সে এটা কঠিন হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বর্ণনা পাওয়া যায়, যদি কোনো উম্মত যুবক বয়সে তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাজে লাগায়, বুড়া অবস্থায় যদিও পাঁচজাগানা নামাজ জামাতে না পড়তে পারে, যদি সে ভালো কাজ বেশি নাও করতে পারে, শক্তি নাই, শরীরে দুর্বল হয়ে গেছে, আল্লাহ নবী বলেন যুবক বয়সে ইবাদত করার কারণে আল্লাহ বৃদ্ধ বয়সেও যৌবনকালের মতো আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যুবক বয়সে মস্তানি, শরীরে শক্তি আছে, কি দামি ফ্যান, কি দামি শার্ট, কি
বা আবার চলাফেরা বোঝা যায় 200 বছর বাঁচবো দুনিয়ায়। কি দেখুন, হ্যাঁ, কেউ আসেনি কোনো ডাক্তার সাহেব, সে তো পৃথিবীর ভালো ডাক্তার, তার কাছে মেডিসিন আছে যে এমন ওষুধ খাইব 200 বছর বাঁচবো। এরকম ডাক্তার আছে? হ্যাঁ, এমন বিজ্ঞানী আসেনি? নাই নাই, সম্ভব না। মরতে হবে, যতই আপনি বিজ্ঞানী, প্রকৌশলী, ডাক্তার, যুবক, শরীরে শক্তি আছে, যেমনে মন ধরে চলে, বাঁচার কোনো সুযোগ নাই। এজন্য আমার নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উজা। আমার নবী বলেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি তোমরা বিয়ে করে নাও। কি করে নাও? বিয়ে করে নাও, নিকাহ করে নাও। আমার রাসূল বলেন, বিয়ের মধ্যে বরকত, নিকাহের মধ্যে আল্লাহ পাকের শান্তি, রহমত, বরকত আল্লাহ দিয়ে দিয়েছেন। যদি তোমার শারীরিক আর্থিক সামর্থ্য না থাকে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে করার সামর্থ্য যদি তোমার না থাকে, তাহলে তুমি ঘন ঘন নফল রোজা রাখো। কি রাখো? রোজা রাখো। ফাইন্নাহু লাহু উজাউন, কেননা এই রোজা তোমার শরীরের যে খারাপ কুমন্ত্রণা শক্তি আছে, এই রোজা নিয়ন্ত্রণ করে দিবে। আল্লাহু আকবার। তো প্রিয় ভাইরা আমার, তার রোজা এটা প্রথম হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয়ত শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, সব দিক দিয়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো প্রিয় ভাইরা আমার, আমরা পুরুষেরা শুধু রমজান মাসে রোজা রাখি, আর মহিলারা তার রমজান শরীফও রাখে, অতিরিক্ত নফল রোজা তারা আমাদের চেয়ে বেশি রাখে। বলো সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আছে, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ পাক পুরুষদেরকে সব দিক দিয়ে, মহিলাদের দিক দিয়ে আল্লাহ শক্তিশালী বানিয়েছেন। হাদিসে আছে, আল্লাহ ব্রেইন ও মহিলার চেয়ে পুরুষের ব্রেইনকে আল্লাহ বেশি ভালো করে দিয়েছেন, মস্তিষ্কের পরিমাণ বেশি। পৃথিবীতে সব আম্বিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, কোনো মহিলা নবী আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠান নাই, ঠিক কিনা? পুরুষরা সব দিক দিয়ে আগায়া, কিন্তু আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এমন এমন নারী, এমন মহিলাও সৃষ্টি করেছি, যার সম্মানের কাছে, যার মর্যাদার কাছে পৃথিবীর কোনো পুরুষরাও যাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এদের মধ্যে অন্যতম হলেন সাইয়্যিদাতুনা হযরতে মারইয়াম আলাইহিস সালাম, ঠিক কি না? ঈসা নবীর মা কত মর্যাদাশীল মহিলা ছিল। তো প্রিয় ভাইরা আমার, তো আমার নবী কি করতেন? এই শাবান মাসে বেশি নফল বন্দেগী করতেন। তো আল্লাহর কাছে আমল কবুলিয়তের জন্যে, আল্লাহ তাআলার কাছে সব কিছু দোয়া মকবুলিয়তের জন্যে নিজের আমলটা যত নরমভাবে উপস্থাপন করা যায়, যত তাজিমের সাথে উপস্থাপন করা যায়, যত নমনীয়তা, নম্রতা, ভদ্রতা, হৃদ্যতা, হৃদয়ের সবটুকুন সম্মান, ভয়কে, খুশুকে কাজে লাগিয়ে আল্লাহকে সেজদা করা। বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাক, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তোমার এবং আমার মধ্যে যে হিজাব, যে পর্দা রয়েছে রে বান্দা, তুমি যখন সিজদা করো এই পর্দা উঠে যায়। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ আমাকে সিজদা করো, আমার কাছে চলে আসো। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনাকে প্রশ্ন করা হবে, নবীজি আমি আল্লাহ কোথায়? আপনি বলে দেন, আমি আল্লাহ রহমত আমার বান্দার সবচেয়ে বেশি কাছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রহমত আমার বান্দার সবচেয়ে কাছে। প্রিয় ভাইরা আমার, হৃদয়ের, দিলের সবটুকুন
ভয় ভীতি সম্মান হৃদ্যতা নমনীয়তা উজাড় করে আল্লাহর ইবাদত করা। তো সবাই জানি আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ও উম্মত, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। আর যদি এই ধ্যান তোমার হৃদয়ের মধ্যে না আসে, যে তুমি এই ধ্যান তোমার দিলের মধ্যে রাখো আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। এই যে আমি প্রায় বলি ওয়াকিয়াটা, যে এক আল্লাহর বান্দা উনি মুরিদ হওয়ার জন্য বায়াত হওয়ার জন্য এক বুজুর্গের কাছে গেলেন। তো বুজুর্গ ওনাকে একটা ইন্টারভিউ নিলেন, একটা টেস্ট নিলেন, যে ফাইনালের আগে একটা ফ্রি টেস্ট নেওয়া হয়। ওই বুজুর্গ উনি বললেন যে তোমাকে আমি একটা পরীক্ষা নিব। বলে, কি পরীক্ষা হুজুর? এই নাও, একটি কবুতর পাখি তোমাকে আমি দিলাম। এই কবুতরটা যেখানে আল্লাহ দেখেন না ওই জায়গার মধ্যে তুমি জব করে নিয়ে আইবা। শর্ত কি? যেখানে আল্লাহ দেখেন না এমন জায়গায় যাইয়া তুমি এই কবুতরটা জব করে নিয়ে আসো। আল্লাহর বান্দা কবুতরটা হাতে নিলেন, তার বাড়িতে গেলেন, ঘরের দরজা বন্ধ করলেন, কেউ যাতে না দেখে। ঘরের এক কোণায় দরজা বন্ধ করে অন্ধকারের মধ্যে জবে করতে চাইল। তার দিলের মধ্যে সিগন্যাল আসে, এখানেও তো আল্লাহ দেখেন। গভীর জঙ্গলের মধ্যে গেল, যেখানে কোনো মানুষের নড়াচড়া নাই, নির্জনে নিবৃত্তে একাকী যায়া সেখানে কবুতরকে জবাই করতে চাইল। তার দিলের মধ্যে সিগন্যাল আসে, এখানেও তো আল্লাহ দেখে। অনেক জায়গায় গেল, নীরবে নিবৃত্তে একাকিত্বে, সব জায়গার মধ্যে সে কবুতরকে জবাই করতে চাইল। তার দিলের মধ্যে এই সংকেত আসে, আমার আল্লাহ তো আমার সব জায়গায় দেখে। কবুতরটা জবাই না করে জীবিত অবস্থায় বুজুর্গের কাছে নিয়ে যায়। হুজুর, আমি অনেক জায়গায় গেছি কবুতরটা জবাই করব, কিন্তু সব জায়গার মধ্যে আমার মনের মধ্যে এই খৌফ, এই ভয় আসে যে আল্লাহ তো সব জায়গায় দেখেন। সুবহানাল্লাহ বলে। বুজুর্গ বলে, আমি এইরকম মুরিদি চাই, আমি এটাই চেয়েছিলাম। আল্লাহু আকবার বলে। শরীয়ত আজকে আমরা পীর মুরিদি করি, ঠিক আছে, অনেকে আমরা বায়াত হয়েছি, এগুলো আমরা দেখি না। এক ধরনের এটা আমাদের পেশা হয়ে গেছে, অনেকের বিজনেস হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই শাবানের চাঁদ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাবানু শাহরি, শাবান হচ্ছে আমি নবীর মাস। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মত, এই মাসে একটা রাত আছে, যেই রাতে আল্লাহ সবাইরে মাফ কইরা দেন। লাইলাতুন নিসফি মিন শাবান। এই চাঁদ হচ্ছে, এই মাস হচ্ছে, এই তারিখটা হচ্ছে 14 তারিখের দিবাগত রাত, শবে বরাত। শবে বরাতের রাতে আল্লাহ সব উম্মতদেরকে মাফ করে দিবা। নবীজির হাদিস, ইল্লা লিল মুশরিকিন ওয়া মুশাহিনিন। কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে, যার অন্তরের মধ্যে হিংসা আছে, এই দুইজন ছাড়া আল্লাহ সবাইকে মাফ করে দেয়। আল্লাহ যেন আমাদের সবাইকে মাহে শাবান দান করেন। মাহে শাবানের যত বরকত, যত সওয়াব, যত নেকি আল্লাহ সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ যেন সবাইকে রমাদান শরীফ পর্যন্ত পৌঁছায় দেন। সবাই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কদমে নিবেদন করব, আমরা শুধু নামাজ পড়ি, আমাদের পরিবারের মানুষকে বুঝাই না। এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে, বিবিকে, পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে যেন নামাজের জন্য উৎসাহ দেয়। সবাই বলেন আমিন। এই সালাত কি শুধু ইমাম মুয়াজ্জিনের জন্য ফরজ, না সবার জন্য ফরজ? কথা বলেন না যে হুজুর আপনি তো আমার ছেলের বয়সী, আপনার উপরে খালি ফরজ, আমার ছেলের উপরে ফরজ না। কি বলেন? কইন না আপনারা, আপনার ছেলের উপরে নামাজ ফরজ না?
মেয়ের উপর ফরজ না, বিবির উপর ফরজ না? ইবদা বিমান তাউল। আমার রাসূল বলেন নেকির দাওয়াত আগে তোমার পরিবার থেকে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। পরিবারকে আমরা ঠিক করতে পারি না, বাহিরে তো আমরা অনেক ভালো, অনেক ভালো আমরা। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করে, সবাই পড়েন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين। আল্লাহ গুনাহগার গুনাহগার গুনাহগার, আমল নামায় গুনাহ ছাড়া কিছুই নাই। তোমার রহমতের আশায় আল্লাহ হাত তুলছি, জীবনের সব গুনাহ নবীজির উসিলায় মাফ করে দাও। আমরার মারে মাফ করো, বাবারে মাফ করো। আল্লাহ মাহে শাবানের যত নেকি আমাদের আমল নামায় নসিব করো। আমরা রে রমজান শরীফ পর্যন্ত পৌঁছায় দাও। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول سلام عليكم।